মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। উদুর নামে সালাতের বিকৃতি। সূরা বাকারা আয়াত 75-75। আফা তাতমাউনা আন ইউমিনু লাকুম, আপনারা কি মুতমাইন হবেন না যে তারা আপনাদের সাথে ঈমান আনবে? ওয়াকাদ কানা ফারিকুন মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি, তাদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর কালাম শুনে। সুম্মা ইউহারিফুনাহু মিন বাদি মা আকালুহ, তারপরে তারা সেই আল্লাহর কালামুল্লাহ এটাকে তাহরিফ করে, আল্লাহর বাণীর তাহরিফ করে, বক্রতা সৃষ্টি করে, উল্টিয়ে দেয়। মিন বাদি মা আকালুহ, যতটুকু বুঝেছে, যতটুকু আক্কেল এসছে ততটুকুই তারা তাহরিফ করে, অর্থ পাল্টিয়ে দেয়। ওয়াহুম ইয়ালামুন, তারা একদিন একদিন বুঝবে, এটা তারা বোধে হয়তো আসবে, তারা জানে যে অর্থটা কি। আল্লাহর বাণী শুনছে, আল্লাহর বাণী বলছে, সুম্মা ইউহারিফুনাহু, তারপর এটাকে পাল্টিয়ে দিচ্ছে। কিভাবে পাল্টিয়ে দিচ্ছে আসুন আমরা দেখি। সূরা মাঈদা আয়াত 6 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস আনতে যাচ্ছ, ঈমান আনতে যাচ্ছ, ইযা কুমতুম ইলা সালাতি, যখন আপনারা সালাতে দাঁড়াবেন, আকিম করবেন, সালাত কায়েম করবেন। এজা অর্থ তখন, যখন, সহসা, অকস্মাৎ। তাহলে যখন আপনারা এজা কুমতুম ইলা সালা, যখন আপনারা সালাতের দিকে কায়েম হবেন। ফা, ফা অর্থটা কি? ফা অর্থ অনন্তর, অতঃপর, তারপর, তাহলে, কেননা। তাহলে ফা অর্থ কেননা, অতঃপর, তারপর। যখন আপনারা সালাতে দাঁড়াবেন বা দাঁড়িয়েছেন, তারপরে আপনারা ফাগসিলু, অতঃপর। যারাই আল কোরআনের অর্থকে, এই হরফকে বিকৃতি করে, ফার অর্থ নেয় না, যে ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই অতঃপর আপনি সুস্থতা দান করেন। ওয়াইজা হইতু বিতাহিয়া ফাহায়ু, যখন আপনাকে অভিবাদন করা হয় তখন আপনি অভিবাদন করেন। মানে এটা সবসময় কন্টিনিউস, ফা অতঃপর, এটা আগে হতে পারে না। তো তারা যারা তাহরিফ করে, আল কোরআনের বক্রতা সৃষ্টি করে, তারাই বলে ফাগসিলু, মানে আগে করেন, সালাতের আগে আপনারা গোসল করেন, এটা বলে। তাহলে ফাগসিলু উজুহাকুম, উজুহা শব্দের অর্থটা কি? চেহারা, সম্মুখভাগ, সূচনা, লক্ষ্য, উদ্দেশ্য প্রভৃতি। তাহলে ফাগসিলু, আপনি ধৌত করেন, আপনি পরিষ্কার করেন, উজুহাকুম, আপনাদের লক্ষ্যকে। যাদের কিনে আপনার কাজ করবে তাদের আগে বলতে হবে যে ভাই আমার লক্ষ্য এইটাই, কাজে আসছি, এখানে আমি নাম ফুটাতে আসি নাই, এখানে বড় লোক হতে আসি নাই, বড় লোক ব্যবসা বাণিজ্য করতে আসি নাই, এটা আগে পরিষ্কার করে বলতে হবে। তাহলে ফাগসিলু উজুহাকুম, আপনার লক্ষ্যকে পরিষ্কার করতে হবে। আইদিয়াকুম, আইদিয়াকুম মানে কি? ইয়াদ, আয়াদ মানে শক্তি, ক্ষমতা, জোর, হাত, প্রভাব প্রভৃতি। তাহলে আইদিয়াকুম, আমার ক্ষমতা, শক্তি। ইলাল মারাফিক, ইলাল আল মারাফিক, তাহলে আল শব্দটা কি? এখানে কিন্তু আল উজুহাকুম বলা হয় নাই, আল আইদিয়াকুম বলা হয় নাই, ইলাল মারাফিক, আল মারাফিক। মারাফিক অর্থটা কি? সুযোগ সুবিধা, কোনই তার অর্থ করে, যা দ্বারা উপকার লাভ করা যায়, জনহিতকর কাজ। সাহাবা, ক্র্যাঙ্ক মানে মারাফিক, সাহাবা মানে কি? রফিক, বন্ধু, মারাফিক, রফিকদের মধ্যে। লাল মারাফিক, এরা কোনই বানিয়ে বসে আছে। তাহলে আল মারাফিক বহু বচন, এটা
এখানে যেমন উজুহাকুম বহু বচনে, আইদিয়াকুম বহু বচনে, কিন্তু এখানে আল মারাফিক আছে। তাহলে আল তো আমরা জানি যে সমস্ত এই যে কার্যকলাপকে আল মারাফিক নির্দিষ্ট করা হয়েছে। এখানে কোনোই যদি হাত নির্দিষ্ট হতো আল আইদিয়াকুম আল মারাফিক বুঝতাম, তা তো বলা হয়নি। কিভাবে আল কোরআনকে তাহারিফ করে একদল লোক তাদের যে ধর্ম ব্যবসায় সুবিধার কাজে ব্যবহার করা হচ্ছে, এটা এই যে সূরা মাইদার 6 নম্বর আয়াত একটা স্পষ্ট তার নিদর্শন। যে সূরা মাইদার 6 নম্বর আয়াত বুঝতে পেরেছে সে অনেক কিছু বুঝতে পারবে। দেখেন আপনি যে স্ক্রিনে আপনি দেখছেন যে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিক, এটা একটা প্যারালালভাবে বলা হচ্ছে। আবার যদি আমরা সমান্তরালভাবে দেখি, ফাগসিলুর সাথে রয়েছে ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তাহলে ফাগসিলু ওয়ামসাহু, তো ফাগসিলু মানে ধৌত করা, আপনি পানি দেয়া ধন, এই যে মগ আছে এইভাবে ধন, তাই যদি নেই তাহলে ফাগসিলু উজুহাকুম, আপনার মুখমণ্ডল ধুতে হবে, আপনার হাত ধন কেন, আবার মুখ ধন, আবার হাত এই পর্যন্ত ধন। কোথায় পেলেন? কোথায় আছে যে হাতের এই মাথাতে শুরু করে এই প্রান্ত শুরু করে এই কুনি পর্যন্ত, এই কথা কি এখানে আছে? আইদিয়াকুম হাত। তাহলে আপনি কেন প্রথমে একটুকু ধুচ্ছেন দুই হাত দিয়ে এইভাবে পানি নিয়ে, এই পানি নিয়ে এই হাত ধুচ্ছেন, তারপরে এই হাত ধুচ্ছেন, তারপরে আবার মুখমণ্ডল ধুচ্ছেন, তারপরে আবার কোনো পর্যন্ত হাঁটছেন? মিলল? আপনার কথাটা মিলল? আর এই যে আপনি যে সালাত, এখানে উদ্দেশ্য হচ্ছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীগণ, ইযা কুমতুম ইলা সালাত, বিষয়টা সালাতের, আপনারা বানাচ্ছেন এই হাত ধোয়া পাও ধোয়াতে। তাহলে ফাগসিলু উজুহাকুম, লক্ষ্যগুলোকে পরিশুদ্ধ করুন, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, আপনার যে প্রভাব ক্ষমতা এটাকে ইলাল মারাফিক, জনহিতকর কাজে আপনার প্রভাব প্রতিপত্তি কাজে লাগান। আপনি হাত ধুলে কার কি হবে? আপনার কিছু হবে? শীতে রাতে আপনি কি কষ্ট করে এইভাবে হাত ধুচ্ছেন, আবার যদি বলেন যে না পানি গরম করে ধুই, তো পানিটা গরম করতে তো কষ্ট হয়, একটা চুলা জ্বালাতে হয়, তো সেটা নিচে বলা আছে, এই কষ্টের কথা বলা আছে নিচে। ওয়ামসাহু, এই যে ওয়ামসাহু শব্দটা আমসাহু, আমসাহু শব্দ অর্থটা কি? মিথ্যাবাদী, সমান, সমতল, বর্ণনা করা, উঁচু স্তরে ভ্রমণকারী। তাহলে আমরা দেখলাম যে ওয়ামসাহু, আপনারা সমতল করুন, এনে বিরুসিকুম, এই বাটা বাদ দিতে। বা অর্থটা কি? বা অর্থ হলো তে এ দ্বারা কর্তৃক বিনিময় মাধ্যমে। তাহলে ওয়ামসাহু, আপনার সমতল করুন, বিরুসিকুম, হ্যাঁ, যারা নেতা নেতৃত্ব রয়েছেন, অর্থশালী, সম্পদশালী, পাওয়ার যারা হোল্ড করে তাদের দ্বারা, ওয়া আরজুলাকুম, পা ধন, শীতে রাতে পা ধন, আপনি লিফের তলে শুয়ে আছেন, তারপরে ঘুম থেকে উঠে পা ধুতে হবে। এর কজ অ্যান্ড ইফেক্টটা কি? একটা কাজে তো কজ থাকতে হবে। আপনার দ্বীনে ইসলাম কি এরকম যে আপনি মুখ ধুচ্ছেন, হাত ধুচ্ছেন, পা ধুচ্ছেন, কি কজ পেলেন? এর দ্বারা কি উপকার হয় মানুষের? তাহলে ওয়ামসাহু, সমতল কর, বিরুসিকুম, নেতাদের দিয়ে। এই যে এখন বৈষম্য, এই যে বৈষম্য যে আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে তো দেশ নতুনভাবে স্বাধীন হলো। সেই বৈষম্য দূরীকরণের কথা এখানে বলা হচ্ছে। এদেশের বহু শিক্ষিত জনকে, যারা প্রভাবশালী, প্রতিভা, অনেক উপরে উঠে দেওয়া হয়েছে, আর অনেক লোককে বেকার রাখা হয়েছে, অনেক লোককে নিম্ন পদে রাখা হয়েছে, বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। গত 53 বছরে 56% লোক একটা গোষ্ঠীকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। কি নৈরাজ্য! প্রথমে মুক্তিযোদ্ধা, তারপরে তার সন্তান, তারপর তার নাতিপুতি, বা এটা কোথায় আসলো? কি রক্তের মধ্যে মুক্তিযুদ্ধ রয়েছে? সারা জীবন কি সে মুক্তিযোদ্ধা ফ্যাসিলিটি পাবে? আরগুলো সব বঞ্চিত হবে। এই বৈষম্য দূর করতে হবে, সেটাই এখানে বৈষম্য দূর কর। ওয়ামসাহু বিরুসিকুম,
আপনার নেতাদের দিয়ে বৈষম্য দূরীকরণ করেন। গত 100 দিন কেটে গেল, সে দূরীভূত হওয়ার কোনো লক্ষণ আমরা পাইনি, তবুও আমরা আশাহত হইনি যে আমাদের বৈষম্য দূরীকরণ আন্দোলন করতে হবে। এটাই হলো সালাত, এটাকে সালাত বলা হচ্ছে। আর আপনারা ধরেছেন মাসে আমসাহু, মাসে পরিষ্কার করে। মাসে মানে কি? যদি এরা যে মাসে অর্থ নেন, মুছে ফেলা, দূর করা, পরিষ্কার করা, হাত বোলানো, ঘষে উঠানো। তা আপনি মাথা ঘষেন, হ্যাঁ, আপনি পা ঘষেন, কি হবে এতে? তা আপনি আবার একটু পানি নেন কেন? পানি নিয়ে মাথা ঘষেন কেন? কি হবে? একটু পানি নিয়ে পা ঘষেন, কি হবে? এই যে অবাস্তব দিনে ইসলামী দিনকে অবাস্তব, অবান্তর বানিয়েছে, কজ অ্যান্ড ইফেক্ট শূন্য করেছে, এর ভিতর থেকে খেয়ে ফেলা হয়েছে। তো ওয়ামসাহু বিরুকসিকুম ওয়া আরজুলাকুম, রিজাল যা নিচের লেভেলের লোক, উপরে নেতা রয়েছে, নিচে সাধারণ জনগণ, পদব্রজী জনগণ যারা রয়েছে, তাদেরকে নিয়ে এলাল কাবাইন, কাবাইন মানে শ্রেষ্ঠত্বে, একটা মর্যাদায়। নেতারা সারা জীবন উপরে উপরে থাকবে। বিশ্বের যে বৈষম্য হয়েছে, বিশ্বের 90% সম্পদ 10% লোকের কাছে কুক্ষিগত হয়ে গেছে। কাইলা ইয়া কোনো দাওলাতা বাইনা আগ্নিয়াহ, যে কীভাবে দৌলতগুলোকে ধনীদের মধ্যে কুক্ষিগত হয়ে না যায়। আর আমরা সেটাই করেছি, যে পৃথিবীর 90% সম্পদ 10% লোকের কাছে কুক্ষিগত হয়েছে, আর 10% সম্পদ 90% লোকে ব্যবহার করছে। এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করতে হবে। আরজুলাকুম এলাল কাবাইন, তাদেরকে নিচের লেভেল লোকদেরকে একটা মর্যাদায়, একটা শ্রেষ্ঠাংশে, শ্রেষ্ঠত্বে আপনাকে উন্নয়ন করতে হবে। আপনারা হাত পা ধুয়ে এই বড় লোকেরা মসজিদে যে সিল্কে জামা গায়ে দিয়ে খুব বাহাদুরি করছেন, আর ওই মসজিদের গেটের সামনে বিক্রিরা হাত পাচ্ছে। আপনি কি সালাত করলেন? এই বৈষম্য তো দূর হলো না। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহরু, তা জুনুবা শব্দের অর্থটা কি? উদ্বিগ্ন হওয়া, চিন্তিত হওয়া, শরীর অপবিত্র হওয়া। তা আপনি যদি উদ্বিগ্ন হন, উৎকণ্ঠায় ভোগেন, দুশ্চিন্তায় থাকেন, ফাত্তাহরু, অতএব এটাকে, এই ফা মানে অতএব, তাহারু, এটাকে আপনার কি করতে হবে? দূর করতে হবে। সমাজে যারা উৎকণ্ঠায় উদ্বিগ্ন আছে, বিভিন্ন কারণে রিজিকের সন্ধানে উদ্বিগ্ন, তাদের নিরাপত্তা খাতে উদ্বিগ্ন, সামাজিক মর্যাদার কাছে উদ্বিগ্ন, বিভিন্নভাবে উদ্বিগ্ন থাকতে পারে, এগুলোকে দূর করতে হবে। মুখে মুখে আমরা বলি বৈষম্য বিরোধী আন্দোলন, যারা এই সমস্ত কথা বলছে তারাই বড় বড় বৈষম্য তৈরি করছে, আমরা দেখতে পাচ্ছি। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারেন আও দা আহাদুন মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান, যে আপনি যদি অসুস্থ থাকেন, আপনি যদি সফরে থাকেন, আপনি যদি, এই প্রচলিত অর্থ হলো আপনি যদি টয়লেট থেকে আসেন, অর্থাৎ আপনি পায়খানা করে এসছেন, আউলা মাস্তমন নেশা প্রচলিত অর্থ, যে আপনি নারী স্পর্শ করে এসছেন, ফালাম তাজেদু মান, যদি পানি না পান, এই যে পানি যদি না পান, তা কি হবে? ফাতাইয়াম্মামু সাইদান তাইয়্যিবা, তাহলে অনুসন্ধান করুন। তারা বলে পবিত্র মাটি, যেহেতু মাটি নেই, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু, এই মাটি দিয়া কি করবেন? এই যে মাটি রয়েছে আমার হাতে, এই যে মাটি। তো এখানে যেটা তারা অনুবাদ করে থাকে যে ওয়াইন কুনতুম মারদা, আপনি যে অসুস্থ থাকেন, আও আলা সাফারেন, সফরে থাকেন, অথবা আপনি টয়লেট করে আসেন, প্রক্ষালন থেকে আসেন, আওলা মাস্তুমন নেশা, নেশাকে স্পর্শ করে আসেন, ফালাম তাজেদু মা, পানি যদি না পান, ফাতাইয়াম্মামু সাইদান তাইবা, এই যে মাটি অনুসন্ধান করে এনেছেন। ফামসাহু, এতে মাসে করে উজুহাকুম, আপনার মুখমণ্ডল, ওয়া আইদাকুম মিনহু, আপনার হাত। কি চমৎকার! এত মানে একটু আক্কেল নাই, আক্কেল একটু খাটাই না। যেখানে বলা হচ্ছে যে আউজা আহাদুকুম মিনকুম মিনাল গায়ত,
কেউ যে টয়লেট থেকে আসে, পানি নাই, টয়লেটে গেছে পানি নাই, তার পাশায় রয়েছে গু, আর মুছতেছে কোথায়? মুখে। সে হয়েছে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদাকুম মিনহু, এই মাটি দিয়ে মুখ মুছতেছে, হাত মুছতেছে, হাত মুছতেছে। গু রয়েছে পিছনে, আর মাটি দিয়ে মুখ মুছতেছে। তাহলে মুখটা তো ময়লা হলো, পিছনে গু তো রয়েই গেল। এটা জুনুবি পরিষ্কার হলো। আপনার কি হলো? কজ এন্ড ইফেক্ট বুঝতে হবে। পাগল হয়ে থাকলে হবে না, পাগল হবে। দুনিয়াতেও অন্ধ, পরকালে অন্ধ থাকতে হবে। আল কোরআন বুঝতে হবে, একটু মেধা আক্কেল খাটাতে হবে। যে আপনি যে পানি পেলেন না, পানি নাই, বোতলে পানি নাই, কি করবেন এখন? এই যে মাটি পেয়েছেন, মাটি দিয়ে আপনি মুখ মুছবেন। এই মাটি তো ময়লা মাটি, এর মুখে মুখে কী হবে? মুখে ময়লাই লাগবে, পরিষ্কার হবে? হাত যদি মুছেন হাতেই ময়লা লাগবে, পরিষ্কার হবে? আর আপনার পিছনে তো গু রয়েছে, সেটা কি হবে? এগুলো নয়, এগুলো মিনিং করলে হবে না। আসুন আমরা প্রকৃত অর্থ জানার চেষ্টা করি। ওয়াইন কুন্তুম মারদা, আপনি যষ্ট থাকেন, আওয়ালা সাফারেন, অথবা রাস্তার উপরে সফরে থাকেন, আও যা আহাদু মিনকুম মিনাল গায়েত। গায়েত শব্দের অর্থ হলো প্রশস্ত ময়দান, পায়খানা, নিচু ভূমি। যদি কারো লেভেল যদি নিচু হয়, আও যা আহাদু মিনকুম মিনাল গায়েত, তার লেভেলটা নিচু, সে বুঝতে পারে নাই, নলেজ আল কোরআনে যে নলেজ সেটা হয় নাই। আওলা মাস্তুমুন নিসা, অথবা নেশা মানে পিছিয়ে থাকা, সে পিছিয়ে পড়ে গেছে, সাথে আসতে পারে নাই, সালাতের সাথে সে সংযোগ পায় নাই, পরে এসছে। ফালাম তাজদু মা, সালাতের যে পানি, সেটা মাউনে দেখেন সালাতের যে পানি, এই পানি সে পায় নাই, সজীবতা হয় নাই। ফাতাইয়াম্মামু সাইদান তাইয়্যিবা, তাহলে আপনি অনুসন্ধান করুন সাইদা, উঁচু লেভেলের লোক। এটা মাটি না, উচ্চতায়, যে উচ্চতায় বসবাস করে, তাইয়্যিবা, যে উচ্চতায়, সাইদান তাইয়্যিবা, যে বসবাস করে, তাকে আপনি অনুসন্ধান করুন। ফা আমসাহু বিউজুহিকুম, এখন আপনি সমতল করুন আপনার লক্ষ্যকে, ও আইদাকুম, আপনার পাওয়ারকে, আপনার ক্ষমতাকে, মিনহু, তাকে দিয়ে। এই সাইড আপনাকে আপনার নিম্নভূমির লেভেল, পিছিয়ে পড়ার লেভেলকে এগিয়ে আসায়, উপরে উঠায়, অনুপ্রাণিত করবে। সাইড, সেই সাইড রুসাকুম, আর এটা নয় সাইদান, সাইদান তাইয়্যিবা, তাদেরকে দিয়ে। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, এই যে আল্লাহ আপনাদের কষ্ট দিতে চান না। কিভাবে আপনি বুঝতে চান যে ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহরু, আপনি যে হাত ধোয়া পা ধোয়া বলেন, তো একটু বলাই হলো। ওয়াইন কুনতুম জুনুবান, আপনি যদি কিছু লেগে যায় তাহলে ফাত্তাহরু, পবিত্র হয়ে যান। তাহলে হাত ধোয়া মুখ ধোয়া পা ধোয়া থাকলো, সব বাতিল হয়ে গেল। আর যে কথাটা বলছেন শীতের রাতে আপনি কিভাবে এই কষ্টটা করেন, পানি গরম করেন বা ঠান্ডা পানিতে উজু করেন, এটা কোথায় পেলেন? এখানে এই পানির কথাই নাই, এখানে পানি পাওয়ার কথা আছে, সজীবতার কথা আছে। মা ইউরিদুল্লাহ, আল্লাহ যা চান, লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আপনাদের কষ্ট দিতে চান না, আপনারা সেই কষ্টটাই করছেন। সেই কষ্টটাই আপনার গলার মালা করে নিয়েছি। এ নিয়ে আবার অক্ষুব্ধ গালিগালাজ করে, যারা এই আয়াত স্পষ্ট করে বলার চেষ্টা করে তাদের গালিগালাজ করে। ওয়ালাকিন ইউরিদু লিইউত্তাহিরকুম, বরং কষ্ট দিতে চান না, কষ্ট নেন না ভাই, কষ্টের বিষয় এখানে নাই। আল্লাহর উদ্দেশ্য হলো আপনাদেরকে পবিত্র করা। এই মাটি দিয়ে ঘষলে, হাত ঘষলে হাতে ময়লাই লাগলে পবিত্র হয় না। আপনি টয়লেট থেকে ময়লা হয়ে আসছেন, হাত ঘষছেন মুখে, মুখে মাটি দিয়ে ঘষছেন, কিছু হবে? আল্লাহর উদ্দেশ্য হলো পবিত্র করা। এগুলো কখনোই শারীরিক পবিত্রতা নয়। ওয়ালাইয়ুতিম্মা নি'মাতাহু আলাইকুম, বোঝা গেছে এই নিয়ামতকে আল্লাহ
পূর্ণতা দিতে চান, ইতমাম করতে চান। আল্লাহ নেয়ামত আমাদেরকে পূর্ণ করতে চান। এই হাত ধোয়া পা ধোয়ার মধ্যে নেই লাআল্লাকুম তাশকুরুন, যাতে আপনি শুকরিয়াকারী হতে পারেন। আপনি সারা জীবন হাত ধন আর মুখ ধন আর পা ধন, এতে শুকরিয়াকারী হওয়ার সুযোগ নেই। আপনার শুকরিয়া হবে কোথায়? যে আপনি যদি আপনি রুজ হন তাহলে আপনি নিচের লেভেলকে টেনে তুললেন, আর যদি আপনি নিচের লেভেলে হন আপনি উপরের লেভেলে উঠলেন। আপনি যদি পিছিয়ে থাকেন তা আপনি এগিয়ে আসলেন। শুকরিয়াকারী হওয়ার প্রক্রিয়া হলো এগুলো। পরের আয়াতে বলা হচ্ছে ওয়াসকুরু নেমাতাল্লাহি আলাইকুম, আর স্মরণ করুন আল্লাহ যে নিয়ামত আপনাদের প্রতি দিয়েছে। ওযু করছেন, হাত ধুয়েছেন, পবিত্র হয়েছেন, এখন তো নামাজ পড়ার কথা আপনাদের অনুসারে। কই সালাদটা তো খেয়ে ফেলছেন। সালাদ তো এটাই যে আপনি বৈষম্য দূরীকরণ করেন। বৈষম্য, বাংলাদেশে একটা বৈষম্য দূরীকরণ যে একটা আন্দোলন হয়েছে, স্বাধীনতা হয়েছে, সেটা করেন। আর আপনি কই সালাতে দাঁড়ান করে সালাদ খবর নাই, হাত মুখ ধুয়ে শেষ, সালাদটাকে খেয়ে ফেলা হয়েছে। এই যে উদু নামকরণ করে সালাদটাকে গ্রাস করে ফেলা হয়েছে। ওয়াজকুরু নেমাতাল্লাহি আলাইকুম, স্মরণ করুন সেই আল্লাহর নেয়ামত যা আপনার প্রতি দেওয়া হয়েছে। ওয়া মিসাকাহু আল্লাযিনা আসাকাহুম বিহি, আর মিসাকা অঙ্গীকার নেওয়া হয়েছে যে আল্লাযী আসাকাহুম বিহি, এর দ্বারা আপনাদের কাছে অঙ্গীকার নেওয়া হয়েছে। ইস কুলতুম সামঈনা ওয়া আতানা, এটারটা হবে কিভাবে? যখন আপনারা বলবেন সামঈনা শুনলাম, ওয়া আতানা মানলাম, এইটা আপনি গেছেন, এটাই হলো সালাত। আমি আয়াত শুনেছি এবং আয়াত মেনেছি। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে জানুন। ইন্নাল্লাহা আলিয়ুম বিযাতিস সুদূর, আল্লাহ আপনার অন্তরের খবর রাখেন, এতে ভিতরের খবর রাখেন। এই বাইরের বিষয় এখানে নয়। বাইরে হাত ধুবেন, পা ধুবেন, মাটি ঘষাঘষি করবেন, এগুলো বিষয় নয়। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের বিষয় দেখেন, অন্তরকে পরিশুদ্ধ করেন। বিষয়টা ভিতরের বিষয়। মানে এখনকার যুগে কথাবার্তায় বলে কি যে আনুষ্ঠানিকতা, মানে বাস্তবতাই নাই। কোরআনের বাস্তবতা তারা থাকে না, তারা থাকে আনুষ্ঠানিকতায়। কিছু কিছু আনুষ্ঠানিক কার্যকলাপ বানিয়ে নিয়েছে, আনুষ্ঠানিকতায় থাকে। আল্লাহ ওই আনুষ্ঠানিকতা দেখে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, এই সিনার ভিতরে কি আছে এটা দেখে। আনুষ্ঠানিকতা দিয়ে কিছু হবে না, এটা ক্লিয়ার করছেন আল্লাহ এখান থেকে। সালাদটা কি? ভিতরের বিষয়। সূরা আহজাবে 43 আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়াল মালাইকাতু, সেই তিনি এবং মালাকগণ সাল্লি করেন লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন আপনাদেরকে বের করে নিয়ে আসেন অন্ধকার থেকে আলোতে। এটাই হলো সালাত। সালাতের উদ্দেশ্য এইটা, আপনার উঠা বসা সালাত নয়। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আর তিনি মুমিনদের উপরে বড়ই অতীব দয়ালু। সালাতের বিষয়টা হলো অন্ধকার থেকে আলোতে আসা। যে সমস্ত মানুষ অন্ধকারে রয়েছে, দুঃখ, দারিদ্র, কষ্ট, ক্লেশ, জুনুবি, নেশা, তারপরে রয়েছে গায়েত, এদেরকে টেনে তুলে নিয়ে আসা, এই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, এটাই হলো সালাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, সালাত এবং অজু, অজু নামে কিভাবে সালাতকে উল্টিয়ে দেওয়া হয়েছে, খেয়ে ফেলা হয়েছে, সেটা বলার চেষ্টা করলাম। এই ভিডিও যদি আপনার ভালো লাগে, আপনার বোঝে আসে, তবে আপনার দায়িত্ব হলো সারা বিশ্বে বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে এই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দেওয়া আপনারও দায়িত্ব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।